সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ সীমান্ত থেকে আটক। শুনলেন শিরোনাম, থাকছে বিস্তারিত। গতকাল রবিবার ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে বিজিবির হাতে আটক হয়েছেন। শুধু তাই নয়, নিজের মোষ মাথার চুল কামিয়ে শেষ রক্ষা করতে পারলেন না নিজেকে। নারায়ণ চন্দ্র চন্দ খুলনা ৫ আসন থেকে টানা ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ১০ম জাতীয় সংসদে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং ২০১৮ সালে একই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পালন করেন। গত জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন চন্দ। চলুন সরাসরি দেখে আসি উনি কি বলেন বিজিবির কাছে। আমি আজকে যশোর থেকে আসছি। আজকে রওনা করছিলেন? কিসে আসছিলেন? আসছিলাম একটা গাড়িতে। কি গাড়ি? ওটা ছিল প্রাইভেট গাড়ি। ওটা ঠিক কোথায় নামছেন আপনি? নামছিলাম আমরা মহেশপুর নাকি কোন জায়গায় চিনুন। তারপর সেখান থেকে আপনার কোথায়? সেখান থেকে আমরা গেছিলাম ওই যে কোন জায়গা ওইটা জায়গা তো নাম জানি না। এই করে ওই দালালরা নিয়ে গেছিল, নাম আর বলতে পারেন না? তখন ওখান থেকে মহেশপুর থেকে কি গাড়িতে আপনারা গেছিলেন? ওখান থেকে গেছিলাম ভ্যানে। ভ্যানে গেছেন? তারপরে গেছিলাম আমাদের ৩ চাকায় সিএনজি তো? সিএনজি। আচ্ছা, সিএনজিতে যখন উঠি তখন দেখি যে এই দুইজন রয়েছে। আপনাকে তো আমি টেলিভিশনে দেখছি আপনার বক্তৃতা দিতে। আপনি একজন সংসদ সদস্য, তো আপনি আপনার পরিচয় লুকাইছেন কেন? আপনি তো অন্য পরিচয় দিয়েছেন, মাস্টার পরিচয় দিয়েছেন কেন? না, আমি প্রথমে বলছি আমি কি করতেন, আমি শিক্ষকতা করতাম। তারপরে আমি বলছি, আমি নিজেই বলছি না, আপনি প্রথমে তো স্বীকার করেন নাই যে আপনি সংসদ সদস্য। না, ওখানে আমি তো কথা বলার সুযোগ পাইনি, এখানে এসে তো সব বলছি। তারপরে আপনি আমাদেরকে বলছেন যে আমি এখানে একটা আত্মীয় বাড়ি বেড়াতে আসছি, আমি ইন্ডিয়া যাচ্ছি না, কথা বলছেন। ভ্যানের পরে বলছেন না আমাকে? না, বলছি এখানে বেড়াতে আসছিলাম। আপনি ইন্ডিয়া যাচ্ছেন না সে কথা বলছেন। তো আপনি তো পাসপোর্টে যেতে পারছেন, আপনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন। আমাদের অবৈধ রাস্তা বাতিল হয়ে গেছে, যে কারণে পাসপোর্ট তো এখন করতে পারছি না, মানে সঠিক কথা যেটা, যে কারণে ট্রিটমেন্ট হতে গেলে, এবং আমি সঠিকভাবে খুবই রয়েছে পালমোনারি, কার্ডিও এবং ইএনটি, সিএমসি ভেলোর, যে প্রেসক্রিপশন বা রিপোর্ট সবকিছু গত মার্চেও যে আসছে। এছাড়াও সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে নারী অপহরণ সহ নানা অনিয়ম, চাঁদাবাজি, ভূমি দখল করে অবৈধ ইট ভাটা ব্যবসা করার মতো লোমর্ষক অভিযোগ উঠে এসেছে ওনার নামে। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তারপর থেকে এই পর্যন্ত সরকারের বিভিন্ন দায়িত্বে থাকা উচ্চপদস্থ 49 জন শীর্ষ নেতা গ্রেপ্তার হয়েছেন। শুনলেন দর্শক দুপুরের সংবাদ। পরবর্তী আপডেট নিয়ে বেলাশেষ টিভি থেকে হাজির হব। আমি আশরাফ রিপন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।